আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এমএসএনএট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এই টপিকটা হচ্ছে মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও করার জন্য আর কি বলেছিল, বা একটা রিকোয়েস্টেড টপিক ছিল। রিকোয়েস্ট করেছিল আমাকে এই টপিকের জন্য একটা ভিডিও যেন আমি ক্রিয়েট করে দেন আমি সেটা পাবলিশ করি। তো সেই জন্য আর কি আমি এই ভিডিওটা আজকে করতেছি। আর এটা অনেকে জানেন হয়তো, বা অনেকে নতুন একটা আপডেট আসার পরে এটা একটু চেঞ্জ হয়েছে, কিছু সেটিংস চেঞ্জ হয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো। বিশেষ করে যারা বিগিনার আছে তারা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাবো আমাদের মূল টপিকে। আজকে আমরা দেখবো হচ্ছে ফেসবুক বিজনেস সুইচ। বিজনেস সুইচটার মাধ্যমে কিভাবে আমরা এই যে একটা পোস্ট করেছি, পোস্টের নিচে যে সেন্ড মেসেজ, একটা প্রোডাক্টে পোস্ট করেছে, পোস্ট করার পরে নিচে দিচ্ছে হচ্ছে সেন্ড মেসেজ। এখান থেকে সেন্ড মেসেজ করতে পারবে কিভাবে, আর এটা করতে গেলে কি কি সমস্যা হয়, এটা বিজনেস সুইচ থেকে কিভাবে করতে হয়, আমি এভরিথিং এই বিষয় নিয়ে আলাপ করব এই ভিডিওতে, সেটা আলোচনা করব। এবং যে সেটিংস গুলো আপডেট হয়েছে সেই সেটিংস গুলো নিয়েও আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ভিউয়ার্স চলে যাব হচ্ছে আমাদের মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও মেক করে থাকি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল যাবো হচ্ছে আমরা যখন যে ফেসবুক অ্যাকাউন্টে থাকবো সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এই হোম বাটনে যাব। যখন আমরা এই হোম বাটনে চলে আসবো, তারপরে আমাদের হোম পেজটা এরকম থাকবে। তো এখন আমরা এখান থেকে বিজনেস সুইচে যাব। বিজনেস সুইচে যেতে গেলে আমরা লিংকের মাধ্যমে যেতে পারি, সেটা আমরা জানি। আমরা এখান থেকে হোম বাটন থেকে আমরা বিজনেস সুইচে আমাদের যে ফেসবুক পেজগুলো আছে সেই পেজগুলো আমরা কি করতে পারি সেটা দেখবো। তো বিজনেস সুইচে যেতে হলে আমাদের যে ট্যাব বার আছে, যে বাম পাশে যে ট্যাবটা আছে, এই মেনু বারে আমরা হচ্ছে স্ক্রলিং করে বিজনেস সুইচটা খুঁজে নেব। যেমন এই যে দেখাচ্ছি এখানে বিজনেস সুইচ। আমার এই আইডিটা আপনাদের জন্য একবারে নতুন আইডিটা ক্রিয়েট করা হয়েছে যেন আপনারা বুঝেন, নতুনদের জন্য যেন কোনো ঝামেলা না হয়, অ্যাটলিস্ট সব বুঝাই দেওয়া যায় যেন। তো আমি ক্লিক করলাম কোথায়, বিজনেস সুইচে। এই বিজনেস সুইচে যখন আমি ক্লিক করব, এখন দেখেন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, আমার যে বিজনেস সুইচটা আছে যেখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন আমার ফেসবুক পেজ একসাথে আমি কাস্টমাইজ করতে পারবো, একসাথে সবগুলো অপশন আমি কাজ করতে পারবো। তো বিগত ভিডিওগুলোতে আমার এই অপশনগুলো নিয়ে সবকিছু বলা আছে, এই সবকিছু অপশনগুলো নিয়ে আমার পেজের ভিতরে বলা আছে। এখন দেখেন এই বিজনেস সুইচে একটা নিউ আপডেট আসছে, ফাইল ম্যানেজার। এটা আগে ছিল হচ্ছে ভিডিও পাবলিশ, এরকম মিডিয়া মাল্টিমিডিয়া এরকম একটা ফাইল ছিল আর কি, ওখানে যাইতো, বাট এটা এখন নতুন আপডেট হয়েছে ফাইল ম্যানেজার। তো যাই হোক, আমরা এখন দেখবো যে আমি যখন বিজনেস ম্যানেজারে আসলাম, বিজনেস ম্যানেজারে আসার পরে আমরা এই পোস্টটা করব বিজনেস ম্যানেজার থেকে। প্রত্যেকটা পোস্টের একটা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা পোস্ট আপনাদের একটা ফেসবুক পেজ যখন আপনি রান করবেন তখন আপনার চিন্তা থাকতে হবে যে আমার এই পেজ থেকে আমার যেন কাজগুলো যেন সম্পূর্ণ সঠিকভাবে হয়, আর এই পেজে যেন আমার কোনো উল্টাপাল্টা যেন কোনো কাজ না হয়। ওকে, এটা ক্লিয়ার রাখতে হবে। তো আমরা যখন এই বিজনেস সুইচে চলে আসবো, আমরা যখন হোম বাটনে থাকবো, দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাবো কি, এই যে হোমের পর আমরা এখানে আমাদের যেই অ্যাসেটস গুলো, আমাদের যে পেজ গুলো এই বিজনেস সুইচের মাধ্যমে, এখন আমি এই যে এই পেজটাতে কাজ করব, এই পেজটাতে আমি এটা পোস্ট করব। তো পোস্ট করতে গেলে আমি জানি যে আমাদের ছবিটা অফিস এসইও করা লাগে। অফিস এসইও করলে আমাদের যে পিকচারটা আমরা পোস্ট করব সেই পিকচারটা অথবা সেই ভিডিওটা আমাদের খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। আর গুগল র্যাঙ্কিং এ যখন আমরা সার্চ করি কোনো কিছু জানার জন্য, তখন সেখানে দেখায়। আচ্ছা, এখন এখানে আসার পরে আমি ফার্স্ট অফ অল এখান থেকে করবো কি, এই যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে, ডেস্কটপ নিউজ ফিড, মানে ডেস্কটপ নিউজ ফিড কিরকম দেখাবে আর মোবাইল নিউজ ফিড কিরকম দেখাবে, এই দুটো বিষয় এখানে দেওয়া আছে। যখন আপনি পোস্টটা করবেন তখন হচ্ছে সেটা দেখতে পারবেন। আরো অনেকগুলো অপশন আছে এখানে। তো এখন দেখেন আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। ধরেন আপনি একটা পোস্ট করবেন, পোস্টের জন্য আমরা একটা কি লিখি, টেক্সট লিখি, ডেসক্রিপশন লিখি, অথবা একটা লিঙ্ক দিয়ে, তাই না? তো আমি এটা লিখে রেখেছি, সেই জন্য আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো। ধরেন আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এই পোস্টটা আমি করব। আমি এটা বিগত ভিডিওতে বলে দিয়েছি কিভাবে কপি করবেন, কিভাবে কি করবেন। পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। তার মানে কি আমি এখান থেকে প্লেসমেন্ট করছি, এখান থেকে প্লেসমেন্ট করছি, এটা করছি কোথায়, ফেসবুকে। ফেসবুকে দেখাচ্ছে। আর ডেস্কটপ নিউজ ফিড আমারটা এরকম দেখা যাবে। ক্লিয়ার?
এটা প্লেসমেন্ট করছি আমি এখন, এখান থেকে প্লেসমেন্ট করতে পারবো। আর এখান থেকে কিছু করা যাবে না, কারণ এখান থেকে হচ্ছে ফিড প্রিভিউ অপশনে কি থাকবে সেটা দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ফটো ভিডিওস বা ক্রিয়েট ভিডিও করতে গেলে কিভাবে করতে হয় সেটা আমার বিগত ভিডিওতে আছে, সেটা আমি বলে দিয়েছি সেখানে। তারপর হচ্ছে লোকেশন আমি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ, আমার এটা এই দেশের বাংলাদেশের কান্ট্রি ভিসা, সেই জন্য। এখন দেখেন এখানে একটা অপশন আছে কল টু অ্যাকশন, গেট মেসেজ। কল টু অ্যাকশনটা কোনটা? ওই যে আমি কিছুক্ষণ আগে যে দেখেছিলাম, এই যে আরেকটা পেজে গিয়ে, এই যে পেজে গিয়ে সেন্ড মেসেজ, এখানে যদি সেন্ড মেসেজ করে দেন হচ্ছে তার কাছে মেসেজ চলে যাবে। এখন এটাই হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এটা অনেকেই মিসিং করে, এই কল টু অ্যাকশন বাটন কাকে বলে এটা জানে না, বিভিন্ন ভাইয়েরা কাজ দেয় সেই কাজও ঠিক মতো করতে পারে না। আচ্ছা যাক, আমরা সেদিকে যাচ্ছি না। দেন হচ্ছে আপনি এখান থেকে এসে যখন এখানে একটা কল টু অ্যাকশনের লিঙ্কটা বসায় দিবেন, যে লিঙ্ক প্রিভিউ অপশনাল, আপনি লিঙ্ক দিলে দিতে পারেন, অথবা আপনার যে পেজের সাথে যে লিঙ্কটা অ্যাড করা আছে সেই লিঙ্কটা হবে। আমি ধরেন এখানে লিঙ্ক দিব, আমার পেজের সাথে কিন্তু আমি একটা বাটনে কিন্তু লিঙ্ক অ্যাড করে রেখেছি। আমি ধরেন এটা এই কপি করে আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, পেস্ট। আমি কিন্তু আগে ডেসক্রিপশন লিখছি, দেন হচ্ছে লিঙ্ক বসাইছি, দেন হচ্ছে আমি এই বাটনটা আমি ক্লিয়ার করে দিছি। আমি কিন্তু কোনো পিকচার এখানে আপলোড করি নাই। পিকচার আপলোড করলে এগুলো কিন্তু আপনি করতে পারবেন না, এগুলো সব হাইড হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। তাহলে এইভাবে এসে যখন আমি এটা বসালাম, এখন দেখেন আমাকে ছোট্ট একটা ছবি দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ছবি দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজের ছবিটা এখানে শো করতেছে। এখন ধরেন আপনি এই ছবিটা রাখতে চাচ্ছেন না, এই ছবিটা আপনি পোস্ট করবেন না, কারণ আপনার পেজে অলরেডি এই ছবিটা কভার ফটোতে আছে, আপনি কেন এই ছবিটা আবার পোস্ট করবেন? তখন আপনি এডিট থেকে এডিট অপশনে যেতে পারবেন, চেঞ্জ ইমেজ থেকে চেঞ্জ ইমেজে যেতে পারবেন। তাই আমি চেঞ্জ ইমেজে দিলাম। চেঞ্জ ইমেজে গেলে আমি একটা অফ পেজ এসইও করে রেখেছি একটা ছবি, আমি সেই ছবিটা আমি পোস্ট করব। যেমন আমার এই ছবিটা আমি দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং পোস্ট করব, আমি এইভাবে এগুলো অফিস এসিও করে রেখেছি। দেন হচ্ছে আমি এটা ওপেন দিব। এখন দেখেন আমার লিঙ্ক আপ হলো, গেট মেসেজ বাটনও হলো, আমার ডেসক্রিপশনও হলো, আমার লোকেশনও হলো, ইভেন আমার ফটোটাও অ্যাড হলো। এখন আমি এখানে একটু প্রিভিউ করে দেখি তো আমার এটা কি কি অ্যাড হয়েছে, কিরকম দেখা যাচ্ছে, একটু দেখার দরকার। এই যে দেখেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রো, এটা হচ্ছে আমার পেজের নাম। দেন হচ্ছে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ দেওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার এটা থাকবেই। দেন হচ্ছে আমি একটু এদিকে টেনে দিই, সরি। এই যে দেখেন আমার পোস্টটা সুন্দর এখানে সেট আপ হয়ে গেছে। এখন আপনি জাস্ট এখান থেকে পাবলিশ দেন। এখন দেখেন পাবলিশ দেওয়ার পরে পাবলিক আপনার এই পোস্টটা, এই যে বাটনটা যে কল টু অ্যাকশন, এই বাটনটা অনেকে ইউজ করতে পারে না। আগে কি করে, মানে যারা জানে তারা তো জানে, আগে এটা পোস্ট লিখে দেন হচ্ছে ছবি আপলোড করে। যদি কখনো আপনি এই কল টু অ্যাকশন বাটন দিবেন না, যদি এরকম কখনো হয় তখন, আর যখন আপনি কল টু অ্যাকশন বাটন দিতে মানে দিবেন, দেওয়ার জন্য মনে করবেন, তখন আপনি এটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি যেহেতু এই পোস্টটা করেছি, এই পোস্টটা করার পরে আমার এখানে একটা জিনিস আমি আবার চেঞ্জ করব। চেঞ্জটা কিভাবে করি আমি দেখি। এখন দেখেন আমার এখান থেকে আমি এই বাটনটা সরাই দিলাম। সে এক্সাম্পল ধরেন আমার এখানে একটা কি হলো, একটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? যে আমার লিঙ্কটা চেঞ্জ করতে হবে। ওকে, আমি লিঙ্কটা কেটে দিলাম। তাহলে আমার কোন লিঙ্কটা দিব আমি এখন? আমার যে লিঙ্কটা আমার পেজের, আমি সেই লিঙ্কটা দিতে যাচ্ছি। সে এক্সাম্পল আমি আপনাদেরকে এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমি ফার্স্ট আমার ইউটিউব লিঙ্ক দিয়েছি, আপনাদের আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলে দিতে পারবেন, অথবা যে বাইরের কাজ করবে সেই বাইরের লিঙ্ক দিতে পারবেন, যে লিঙ্ক দিবে আপনাকে সেই লিঙ্ক দিতে পারবেন। এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তা আমি আমার এই পেজটার লিঙ্কটা এখন সেখানে কল টু অ্যাকশন বাটনে দিব। ঠিক আছে? পোস্টের সাথে কল টু অ্যাকশন বাটন কিভাবে করে সেটা হচ্ছে আমরা যাচ্ছি। তা আমরা যখন এখানে পেজে আসবো, পেজে আসার পর আমরা যখন এখানে আসবো, হোম পেজে আসবো, এই যে দেখেন আমার যে ইউজার নেমটা, এটা হচ্ছে আমার লিঙ্ক হয়ে গেছে, আমার পেজের লিঙ্ক এটা, আমার পেজের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে এটা। আমি কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে, দেন হচ্ছে ঠিক এই পিকটা, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন পেস্ট হয়ে গেছে। ওকে, পেস্ট করে দিয়ে দেন হচ্ছে আমি এই কল টু অ্যাকশন বাটনটা অন করব। এখন দেখেন আমার এই পিকটা হাইড হয়ে গেছে, অ্যাড ফিলিং অ্যাক্টিভিটি এটাও হাইড হয়ে গেছে। যখন আমি এটা অন করে দিয়েছি দেন হচ্ছে এটা হাইড হয়ে গেছে। এখন আমি যদি এটা এডিট করতে চাই, এটার কি কি অপশন আছে? অরিজিনাল আছে, স্কোয়ার সাইজ আছে। তাই আমি একটু এটা রিকমেন্ড করতেছি, যেহেতু প্রত্যেকটা জিনিস আপনারা যখন মেনে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পোস্টগুলো করবেন, সেগুলো রিচ কেমন হয় আপনি দেখেন। তা আমি স্কোয়ার সাইজটা করলাম। স্কোয়ার সাইজ করার পরে এখন দেখেন আমার ছবিটা একটু ছোট বড় হয়ে গেছে। আমি স্কোয়ার সাইজ করবো না, আমার এই ছবিটা ভার্টিক্যাল সাইডে আছে। ভার্টিক্যাল সাইজ করে দেন হচ্ছে আমি এখানে
অ্যাপ্লাই দিব। এখন দেখেন আমার এই পিকটা ভার্টিক্যাল সাইডেও আমি কি করতে পারবো, যদি এডিট অপশন আছে এখানে ভার্টিক্যাল, আমি ভার্টিক্যাল করতে পারবো। আবার অরিজিনাল রাখলে অরিজিনাল করতে পারবো, ঠিক আছে, অরিজিনাল ভাবে এডিট করতে পারবো। তো ভার্টিক্যাল দেওয়ার পর আমার ছবিটা যখন ফিক্সড হয়ে গেছে, দেন হচ্ছে আমি এখান থেকে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে এখন আমার লিঙ্ক আপ হয়ে গেছে, আমার ছবিতে যে পোস্ট ইউটিউব সেটা হয়েছে, সবকিছু হয়েছে। হওয়ার পর এখন দেখেন আমি একটু উপরে আসলাম, একটু উপরে আসি, আমি উপরে এসে আমি জাস্ট একটু এই যেখান থেকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন, এখান থেকে স্ক্রল করলাম, পরে আমি একটু উপরে আসলাম। এখন দেখেন আমার পিকচারটা ফুল দেখা যাচ্ছে। এখন আমি এটা পাবলিশ দিয়ে দেবো। কোথায় দিব? আমার পেজে দিব, এই যে আমার পেজটা সেটা। এখন আমি যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে থাকতো, তাহলে ঠিক সেম একই টাইমে আমি আমার একই পোস্ট পেজেও দিতে পারতাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পোস্ট করতে পারতাম। একটা পোস্ট এখান থেকে কাস্টমাইজ করতাম, এই পোস্টটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাস্টমাইজ হয়ে যেত। তো এটা ছিল আজকের মূল টপিক। আর এই কল টু অ্যাকশন বাটনটা কিভাবে আপনারা পোস্টের সাথে অ্যাড করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো করে, এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোন জিনিসটা আপনি বুঝেন না সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সটে বিষয় নিয়ে ভিডিও দেবো। যেমন আজকে এই ভিডিওটা একজন ভাইয়ার রিকোয়েস্ট ছিল, সেই জন্য আমি এটা করে দিয়েছি অলরেডি ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।